আচ্ছা, নিশ্চিত করে কি বলা যায় নতুন কিনে আনা বা ঘরে থাকা মধু যা আপনি এত আস্থা নিয়ে খাচ্ছেন কিংবা রূপচর্চায় ব্যবহার করছেন সেটি শতভাগ খাঁটি, নাকি অজান্তেই ভেজালের মিষ্টতায় ভরসা রেখে 12টা বাজাচ্ছেন নিজের স্বাস্থ্যের? শীত এলেই জ্বর, সর্দি, কাশির সঙ্গে শুরু হয় লড়াই। আর এই সময় ঘরোয়া ঔষধ হিসেবে যে নামটি সবার আগে আসে সেটি হলো মধু। গরম পানিতে আদা লেবুর সঙ্গে কিংবা 1 চামচ করে খাওয়া যেন হয়ে ওঠে বাধ্যতামূলক। শীতের বাজারে মধুর চাহিদা তখন হয়ে যায় আকাশ ছোঁয়া। দোকান, অনলাইন, যেখানেই চোখ যায় সেখানেই মধুর বোতল। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই মধু কি আদৌ খাঁটি? আসল মধু চেনার জন্য বহুদিন ধরে নানা ঘরোয়া কৌশল চালু আছে। কেউ পানিতে ফেলে দেখেন, কেউ আগুন ধরান। যেমন 1 গ্লাস পানিতে 1 ফোঁটা মধু দিলে খাঁটি মধু সরাসরি গ্লাসের তলায় গিয়ে জমে থাকে, পানিতে মেশে না, কিন্তু ভেজাল মধু ছড়িয়ে পড়ে মুহূর্তেই। আবার শুকনো চামচে মধু নিয়ে আগুন ধরালে খাঁটি মধু সহজে জ্বলে ওঠে, কারণ এতে অতিরিক্ত আর্দ্রতা নেই। ভেজাল মধু সেখানে ফেনা হয়ে উঠতে থাকে। কাগজে ফোঁটা ফেলেও পরীক্ষা করেন অনেকে। খাঁটি মধু হলে কাগজ ভিজবে না, কিন্তু পানি মেশানো থাকলে দাগ পড়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে বর্তমান ভেজাল মধু এতটাই নিখুঁত যে ঘরোয়া টোটকায় ধরা নাও পড়তে পারে। তাই মধু কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎস। পরিচিত ব্র্যান্ড বা স্থানীয় মৌচাষীর কাছ থেকে কেনা মধুতে কম ঝুঁকি থাকে। তবে শতভাগ নিশ্চিত হতে চাইলে একমাত্র ভরসা ল্যাব টেস্ট। বৈজ্ঞানিক পরীক্ষায় জানাতে পারে মধুতে কোনো কৃত্রিম উপাদান বা সিরাপ মেশানো হয়েছে কিনা। তাই পরের বার মধু কেনার আগে একটু থামুন আর ভাবুন, খাঁটি মধু যাচাই করতে বেছে নেবেন কোন উপায়। সুপ্তি রায়, RTV।